প্রিপজিশনস নিয়ে করি না কোনো ভয়, বিজয় স্যারের ক্লাস করে করব সব জয়। প্রিয় শিক্ষার্থী, সকলকে বিজয় ইংলিশ জোনের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের কিছু ইনফরমেশন তোমাদেরকে দিব। চলো আমরা কথা না বলে আমাদের আজকের ক্লাসটি শুরু করতে চাই। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকে আমি মূলত এই যে দেখো, আমি কিছু বিগত বছরগুলোতে যে বোর্ডে বিভিন্ন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো এসে সেই প্রিপজিশনগুলোকে আমি তোমাকে আজকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদেরকে একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের আজকের ক্লাসের মধ্যে। চলো আমরা দেখি। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রায় 20টা তোমাকে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দিয়ে দিয়েছি, যেগুলো বিশেষ করে যারা এসএসসি ক্যান্ডিডেট আছো তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এই প্রিপজিশনগুলো, এবং যারা অন্যান্য ক্লাস আছে তারাও এগুলো অবশ্যই ভালোভাবে দেখতে হবে। যেমন আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের প্রথম যে প্রিপজিশন, সেটা হচ্ছে অ্যাকাস্টম টু। অ্যাকাস্টম টু শব্দের অর্থ কি? অ্যাকাস্টম টু শব্দের অর্থ হচ্ছে কি? অভ্যস্ত। অ্যাকাস্টম টু শব্দের অর্থ হচ্ছে কি? অভ্যস্ত। দেখেন এই কাস্টমের সাথে কি হচ্ছে? টু হচ্ছে, অভ্যস্ত বোঝাচ্ছে। সবসময় কাস্টমের সাথে কিন্তু আপনাকে টু দিয়ে করতে হবে। এরপরে দেখেন এডিক্টেড টু, আসক্ত, অ্যাভার্স টু, বিমুখ, এভাবে তোমাকে পড়তে হবে। অর্থাৎ তুমি বারবার যত বেশি এগুলো পড়তে পারবে, অর্থাৎ মেমোরাইজিং উইথ আন্ডারস্ট্যান্ডিং, তোমাকে এভাবে করে পড়তে হবে, তাহলে কিন্তু তুমি বিষয়গুলো ধরে ফেলতে পারবে। যেমন ক্লিন টু, লেগে থাকা, ধরে থাকে, এগুলোকে বোঝাচ্ছে। ইউজ টু, অভ্যস্ত। ডাউটফুলের সাথে অ্যাবাউট হয়, অফ হয়। কনসার্নস অফ, বোস্টফুল টু, অ্যাটেন্ড টু, বিলং টু, এর প্রত্যেকটা বাংলা অর্থ কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে। তোমরা চাইলে একটা স্ক্রিনশট এখান থেকে চাইলে নিয়ে নিতে তোমরা পারো। আশা করি তোমরা এর মধ্যে স্ক্রিনশটটা নিতে পেরেছো। আমরা পরবর্তী আরো কয়েকটা প্রিপজিশন দেখতে পাচ্ছি, যেমন পিটি অন, কৃপা করা, রিলিফ অফ, ক্যারি আউট, ফ্রি ফ্রম, মুক্ত হওয়া, রিলাই অন, রিলাই যে কথা, ডিপেন্ড অন, এগুলো একই কথা, অন এটার সাথে বলবে। ট্রান্সফার, হিন্ডারেন্স টু। আমি একটু হিন্ডারেন্স নিয়ে তোমাদেরকে একটু কথা বলি। হিন্ডারেন্সটা হচ্ছে নাউন। হিন্ডারেন্সটা হচ্ছে কি? নাউন। আর যদি সেটা ভার্ব হয়ে যায়, অর্থাৎ হিন্ডার্ড হয়ে যায়, তখন কিন্তু এটার সাথে টু না হয়ে ফর্ম হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আবার টেকনিকটি বলি। আমি বলতে চাচ্ছি, যদি হিন্ডারেন্স এই যে এখানে লেখা আছে, এটা কিন্তু নাউন বোঝাচ্ছে, সি লেখা আছে, তো হিন্ডারেন্সের পরে সবসময় টু হয়। আর যদি হিন্ডার্ড বলা হয়, অর্থাৎ ভার্ব যখন দেওয়া হয়, যেমন হিন্ডার্ড লেখা হলো ভার্ব, তখন তার সাথে কি হবে? ফর্ম হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। হিন্ডারেন্স মানে হচ্ছে প্রতিবন্ধকতা, আর হিন্ডার্ড ফর্ম মানে হচ্ছে মানে বাধা দেওয়া, আর কি এই বিষয়টা আছে। আবার আমি তোমাদের জন্য বলছি হিন্ডারেন্স টু, হিন্ডার্ড ফর্ম। নাউন হলে হবে টু এবং ভার্ব হলে হবে ফর্ম। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাচ্ছি অ্যাবাইড। এটা তোমাদের জানা আছে, অ্যাবাইডের সাথে বাই, মেনে চলা অর্থ বোঝায়। এছাড়া আমি তোমাদেরকে আরেকটা বিষয় যদি এখানে দেখাতে চাই, অ্যাবাইড নিয়ে একটু যদি বলি, দেখো প্রিয় শিক্ষার্থী, অ্যাবাইডের সাথে কিন্তু ইন বোঝায়, আবার অ্যাবাইডের সাথে কিন্তু উইথও বোঝাতে পারে। তবে তোমাদের মনে রাখতে হবে যে বাই দিয়ে মানে হচ্ছে মেনে চলা বোঝাচ্ছে, আর ইন অথবা উইথ দিয়ে বাস করা বোঝে। কি করা বোঝে? বাস করা বোঝে। তাহলে অ্যাবাইডের সাথে ইন হতে পারে, উইথ হতে পারে, বাইও হতে পারে, সেটা সেন্টেন্স ডিমান্ড করবে। যদি আমরা বলি যে উই অ্যাবাইড ড্যাশ বাংলাদেশ, তখন তুমি কি লিখবা? ইন বাংলাদেশ। আবার যদি বলি আই অ্যাবাইড ড্যাশ ইন, তাহলে তখন তুমি ইন না দিয়ে কি লিখতে পারো? উইথ লিখতে পারো। এবং বলতো বাস করার ক্ষেত্রে ইন হতে পারে। ইনটা হচ্ছে ব্যাপকতা, মানে বড় স্থান অথবা ব্যাপকতা বোঝাতে পারে। তো যাই হোক, আমরা আবার বলছি অ্যাবাইড বাই মানে মেনে চলা, অ্যাবাইড ইন, অ্যাবাইড দুইটাই দিয়ে কিন্তু বাস করা বোঝাতে পারে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্ট্রেট এগেইনস্ট। এগেইনস্ট হচ্ছে আসলে কোনো কিছু বিরোধিতা করাতে আমরা ব্যবহার করতে পারি এগেইনস্ট প্রিপজিশনটা। এরপর ইনডুলেজ ইন হয়, মগ্ন থাকে। ইনডুলেজ ইন, ইনডুলেজ ইন ব্যবহার করে আমরা দেখব। এর সাথে এরপরে আমরা তারপরে আরো কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেগুলো বোর্ড কোশ্চেনে আমরা দেখতে পেয়েছি, তোমাদের জন্য সেই কোশ্চেনগুলো আমি একটু রিভিউ দিচ্ছি। যেমন অ্যাওয়ারের সাথে অফ হয়, অ্যাবাউট হয়, দুইটাই দিতে হতে পারে, শুদ্ধ হবে। গিভ আপ, গিভ আপ মানে ছেড়ে দেওয়া। ডিভোট অফ, এটা ইম্পর্টেন্ট একটা প্রিপজিশন, বঞ্চিত মানে কোনো কিছু থেকে বঞ্চিত হওয়া। স্টিক টু, ওই যে ক্লিং টু, একটু আগে আমরা বললাম না, ক্লিং টু এই স্টিক টু একই কথা। ইউজফুল টু, সাফার ফ্রম, কোনো কিছু ভোগা। অ্যাবাউট টাইম, একটু আগে এটা দেখেছি আবারও। অকারিং, তারপর হচ্ছে প্রপোর্শন টু, অনুপাতে। ব্রিং অ্যাবাউট, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রিপজিশন। ব্রিং অ্যাবাউট মানে ঘটানো, ঠিক আছে। ডিপেন্ডেন্ট অন,
এরপরে রিলাই অন, এটা আমরা একটু আগে আবার পড়েছিলাম, এখনো পড়ছি। শেয়ার উইথ, এগুলো হতে পারে। এরপরে আমরা দেখি আছে অফ, ইফেক্ট অন, কাম ফ্রম, দেখছেন কাম ফ্রম মানে কি আসা, বেসড অন, প্রিসাইড ওভার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন। প্রিসাইড ওভার মানে হচ্ছে সভাপতিত্ব করা। রিড আউট, এটা একটু ইম্পর্টেন্ট প্রিপোজিশন। এখানে সবগুলো ইম্পর্টেন্ট, তবে মাঝে মধ্যে আমরা যে বিষয়গুলো একদম কমন ইউজ দেখি কিন্তু সেটা ভুল করি, সেটার জন্য আমি বলছি আবারও। যেমন রিড আউট মানে হচ্ছে পড়ে শোনানো, রিড আউট, রিড আউট মানে পড়ে শোনানো বোঝাচ্ছে। অ্যাটেন্টিভ টু, প্লে অন, পালন করা, প্লে অন মানে হচ্ছে কি করা, পালন করা। হাঙ্কার আফটার, ম্যারি অফ, খুব সুন্দর একটা প্রিপোজিশন আমরা দেখতেছি, ম্যারি অফ। পার্টিং টু, সংশ্লিষ্ট বা লেগে থাকা বোঝায়, রিলেটেড টু, সম্পৃক্ত। কনফাইটিং, কনফাইট ইন এর সাথে, কনফাইটের সাথে ইন হয়, আবার কনফাইটের সাথে কিন্তু আবার তোমার তো হতে পারে। তো যাই হোক, আমি তোমাদেরকে চাইলে আরেকটা বিষয় বলতে পারি যে তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে তোমরা চাইলে নিয়ে নিতে পারো, যেগুলো বিগত বছরে আমরা দেখতে পেয়েছিলাম। তোমরা চাইলে এটা একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এই ইনফরমেশনটা তোমরা নিয়েছো। আমরা পরবর্তী বিষয়টাতে যাব। ইয়েস, এবার আমি তোমাদের জন্য যে বিষয়টি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, সেটি একেবারে খুব বেশি গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ আমরা দেখতে পেয়েছি যে সবসময় যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো দেখি তখন দেখা যায় একটা প্রিপোজিশন শুধু সেখানে ইউজ হয় না, অনেকগুলো প্রিপোজিশন সেখানে ব্যবহার হতে পারে একটা শব্দের জন্য, একটা অ্যাডজেক্টিভের সাথে, একটা নাউনের সাথে। কিন্তু তখন আমরা কনফিউজড হয়ে যাই যে তখন একই ওয়ার্ডের আন্ডারে আমি কোন প্রিপোজিশনটা দেব, সেক্ষেত্রে আমাদের একটা কনফিউশন তৈরি হয়। চলো আমরা এখন তোমাকে যে সবচেয়ে বেশি এসে সেই ইনফরমেশনগুলো আমি মানে বেশি প্রিপোজিশনগুলো যে ব্যবহার করা হয়, অনেকগুলো কনফিউশন তৈরি হয়ে যায় সেই প্রিপোজিশনগুলো ব্যবহার করতে গেলে, তেমন কিছু প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে তোমাদের দেখাবো। চলো আমি তোমাদের জন্য আগে থেকে এখানে লিখে রেখেছি, দেখো তোমরা, তোমাদেরকে আমি এখানে মূলত এখন যে বিষয়টি দেখাতে চাইছি যে গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রথমে আমি তোমাদেরকে ডাই নিয়ে একটু ইনফরমেশন দিব। ডাই, মৃত্যু অবধারিত, আমাদের অবশ্যই সবাইকে মরতে হবে। তো আমরা একদিন মরবো সবাই, কিন্তু মরবার আগে আমাদেরকে কিছু ভালো কাজ করতে হবে, আর আমিও চাই কিছু ভালো কাজ তোমাদের জন্য করবার জন্য। তো দেখেন ডায়ের সাথে কি কি প্রিপোজিশন হয়, আমরা সেটা নিয়ে এখন ডিসকাশন করছি। যেমন ডায়ের সাথে অফ হয়, ডায়ের সাথে ফ্রম হয়, ডায়ের সাথে ফর হয়, ডায়ের সাথে বাই হয়, ডায়ের সাথে উইথ হয়, ডায়ের সাথে ইন হয়, ডায়ের সাথে আউট হয়, অনেকগুলো প্রিপোজিশন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রশ্ন হচ্ছে প্রিয় শিক্ষার্থী, কখন আমি ডায়ের সাথে অফ দিব, ফর্ম দিব, ফর দিব, বাই দিব, উইথ দিব, ইন দিব, আউট দিব, সেই বিষয়টা নিয়ে আমাদের কিন্তু একটা কনফিউশন তৈরি হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদেরকে কয়েকটা টেকনিক শিখিয়ে দিব এখন, তোমরা সেটা একটু খেয়াল করো। ডায়ের সাথে আমরা অফ তখনই দিব যদি রোগে মারা যায়, যদি রোগে মারা যায় তখন ডায়ের সাথে কি দিব, অফ দেব। ডায় অফ হবে তখনই যদি কোনো রোগে আমরা মারা যায়। ডায়ের সাথে ফ্রম হবে যদি অতিরিক্ত খাবার খেয়ে মারা যায়, ওভার ইটিং, এটাকে আমরা বলি ওভার ড্রিঙ্কিং, ওভার ইটিং এর কারণে কিন্তু মানুষ মারা যেতে পারে। তাহলে ডায়ফর্ম মানে হচ্ছে অতিরিক্ত খাবার খেয়ে মারা গেলে। এরপরে ডায়ফর্ম, ডায়ফর্ম কখন হবে, সেক্ষেত্রে দেশের জন্য মারা গেলে, অর্থাৎ তুমি যদি, আমি এখানে তোমাকে আরেকটা বলতে পারি, মহৎ কাজে মারা গেলেও কিন্তু আমরা সেক্ষেত্রে মহৎ উদ্দেশ্যে বা মহৎ কাজে যদি মারা যায় তখন কিন্তু ডায়ের সাথে ফর হয়। ডায়ফর কিন্তু দেশের জন্য মারা যাওয়া বোঝায়, আবার মহৎ কাজে, একটা ভালো কাজে তুমি মারা গিয়েছো তখন কিন্তু তুমি চাইলে সেই ডায়ের সাথে ফর দিতে পারো। তোমরা বলতে পারো স্যার একটা এক্সাম্পল দিয়ে দেন। ইয়েস, আমি তোমাদেরকে অবশ্যই প্রত্যেকটা ইনফরমেশন আমি এখানে দেখাবো যে কিভাবে তুমি এগুলো ইউজ করতে পারবা। আমি আগে তোমাদেরকে এই তথ্যগুলো দিয়ে তারপর আমরা কিন্তু তোমাদের সাথে, তুমি আর আমি মিলে একাকার হয়ে যাব। সেই বিষয়টি হচ্ছে আমরা এগুলো বুঝিয়ে দেওয়ার পরে তোমার থেকে কিন্তু আমি একটা এখানের মধ্যে আমরা এক্সাম নেব, অর্থাৎ এমসিকিউ টেস্ট দিয়ে আমরা দেখব তুমি কেমন পাচ্ছ বা তোমার রেসপন্সটা কেমন। এরপর দেখো ডাই বাই, ডায়ের সাথে বাই কখন হয়, দুর্ঘটনায় যদি মারা যায়, বিষক্রিয়ায় যদি মারা যায়, অথবা আত্মহত্যায় যদি মারা যায় তখন কিন্তু ডাই বাই হবে। ডাই বাই তখন হবে দুর্ঘটনা মারা গেলে, বিষক্রিয়া মারা গেলে, আত্মহত্যা মারা গেলে ডাই বাই দেওয়া যাবে। এরপরে ডাই উইথ, ডায়ের সাথে উইথ কখন হবে, কাউকে সাথে নিয়ে মরা, কাউকে সাথে নিয়ে মরা, ডাই উইথ ইউ, ঠিক আছে। যাই হোক, এটা অন্য বিষয়, আমরা ডায়ের সাথে উইথ দিতে পারি।
এরপরে ইনটা কখনো দেখেন, ইন হচ্ছে যদি শান্তিতে মারা যাওয়া বোঝায়। আবার কেউ যদি কোনো তার মনে করা বলে যে মোস্ট অফ দ্য পিপল ডাই ড্যাশ বাংলাদেশ, তাহলে ডাই ইন বাংলাদেশ, তাহলে এরকম কোনো দেশে যদি মারা যায়, দেশের জন্য না কিন্তু কোনো স্থানে কোনো দেশে, তখন কিন্তু আমরা ডায়ের সাথে কি দিচ্ছি, ইন দিচ্ছি। অথবা যুদ্ধে মারা গেলে, এই যে তথ্যটা একটু দেখো, যুদ্ধে মারা গেলে, যদি যুদ্ধে মারা যায় কোনো কেউ, যখন যুদ্ধে মারা যাচ্ছে তখন আমরা তখন সেক্ষেত্রে কি করবো, ডায়ের সাথে ইন দিয়ে করবো। তো তোমরা আগে ইনফরমেশন দেখো, আমি তোমাদের জন্য এমসিকিউতে এই বিষয়টা নিয়ে দিলাম। এরপরে ডাই আউট, আরেকটি গুরুত্বপূর্ণ প্রিপজিশন, বিলুপ্ত হওয়া। ডায়ের সাথে আউট হয় তখন কি হবে, বিলুপ্ত হওয়া বোঝাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি এই তথ্যটা তোমরা আশা করি ভালোভাবে নিতে পেরেছো। আমি তোমাদেরকে আবারও যে বিষয়টা দিব বা তোমাদেরকে স্ক্রিনশট নিয়ে নিতে বলবো, যে ডায়েতে যে প্রিপজিশনগুলো হচ্ছে তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আশা করি তোমরা স্ক্রিনশটটা নিতে পেরেছো। তাহলে ডাই দিয়ে অফ, ফ্রম, ফর, বাই, উইথ, ইন, আউট এগুলো হতে পারে। কখন করতে হবে সেটা কিন্তু বারবার তোমাকে মেমোরাইজ করে নিতে হবে, এবং বাকিটা তোমাকে সেন্টেন্স মেক যখন করতে দিবে অথবা সেন্টেন্সে যখন তোমাকে উত্তরটা করতে বলবে তখন সেটা তুমি পারো ওখানে দেখে তোমাকে এখানে ডাই, ফর, ডাই, উইথ, ডাই, ফ্রম, ডাই বাই ডাই নিয়ে আসতে হবে। তাহলে আশা করি আমরা এই ডাই নিয়ে ব্যাপারটা বুঝতে পেরেছি। আমরা পরবর্তী আরেকটা বিষয় দেখবো, ইয়েস। এখানে আমি তোমাদেরকে চারটা ইম্পর্টেন্ট প্রিপজিশন নিয়ে আমি তোমাদেরকে ইনফরমেশন দিব। ব্লাইন্ড দিয়ে দিব, কনসিস্ট, ব্রাস্ট, ডিল, যেগুলো তোমরা জানো, কিন্তু যখন একই ধরনের প্রিপজিশন একটার আন্ডারে দুইটা তিনটা লিখতে বলো তখন কিন্তু আমরা ওই যে বললাম কনফিউজ হয়ে যাবো। তাহলে দেখেন, ব্লাইন্ডের সাথে দুটো প্রিপজিশন বসতে পারে, টু বসতে পারে, অফ বসতে পারে। কয়টা প্রিপজিশন বসতে পারে? ব্লাইন্ডের সাথে টু বসে, অফও বসে। যখন তোমরা টু বসাবা তখন কিন্তু উদাসীন বুঝাবে, সে আমার প্রতি উদাসীন, তাহলে আমি কি দেবো, অন্ধ বুঝাবে এটা? নো, সে আমার প্রতি উদাসীন, তাহলে ব্লাইন্ড টু। আর যদি অন্ধ বুঝা, অন্ধত্বের ক্ষেত্রে আমরা ব্লাইন্ড অফ দিব। তাহলে আমরা মনে রাখবেন, ব্লাইন্ড টু মানে হচ্ছে উদাসীন বুঝাচ্ছে, দেখেও না দেখা, সে আমাকে দেখেও দেখে না, তখন হবে ব্লাইন্ড টু। ঠিক আছে? আর তার একটা চোখ অন্ধ বা সে অন্ধ, তখন আমরা কিন্তু অফ দিয়ে করব। আশা করি এই ব্যাপারটা আমাদের কাছে খুব ক্লিয়ার হয়েছে। কনসিস্ট দিয়ে আমাদের দেখো দুটো প্রিপজিশন হয়, কনসিস্ট ইন হয়, কনসিস্ট অফ হয়। কনসিস্ট ইন মানে হচ্ছে নিহিত, আর কনসিস্ট অফ মানে সংখ্যা বোঝে। একেবারে কথায় যদি বলি কনসিস্টের সাথে আমরা ইন দেব, তারপরে যদি তোমার আনকাউন্টেবল নাম থাকে, যেমন আমি যদি বলি হ্যাপিনেস কনসিস্ট ড্যাশ কন্টেনমেন্ট, তখন তুমি কি লিখবা, ইন লিখবা। এভাবে করে চাইলে বলো। আর কনসিস্ট অফ হচ্ছে সংখ্যা বোঝে, সংখ্যা নিয়ে গঠিত হওয়া, কোনো কিছু সংখ্যা বোঝাতে আমরা অফটা দেব। যেমন আমি যদি মাই ফ্যামিলি কনসিস্ট ড্যাশ 4 মেম্বার্স, 5 মেম্বার্স, তখন কিন্তু অফ দিয়ে করতাম। তাহলে কনসিস্ট ইন এবং কনসিস্ট অফটা আমরা বুঝতে পেরেছি। ব্রাস্ট, ব্রাস্ট ইনটু হয় এবং ব্রাস্ট আউট হয়। ব্রাস্ট আউট মানে হচ্ছে আমরা অনেক হাসতে হাসতে আমরা ফেটে পড়ি মানে হচ্ছে এটা এমন নয় যে আমরা বোমের মতো ফেটে যাই, সেটা নয়, এটা অর্থ হাসিতে চলে যাওয়া বোঝায়, বিভিন্ন রকমের এক্সপ্রেশন সেটা হয় আর কি। তো ব্রাস্টের সাথে ইনটু বোঝাতে পারে, ব্রাস্টের সাথে আউটও বোঝাতে পারে। কোনটার সময় কি বোঝাবে একটু দেখো। ইনটু হচ্ছে কান্নায় ভেঙে পড়া, আর ব্রাস্ট আউট হচ্ছে হাসিতে ফেটে পড়া। এটা একটু মনে রাখবে, ইনটু হচ্ছে যে কান্নায় ভেঙে পড়া, আর ব্রাস্ট আউট হচ্ছে হাসিতে ফেটে পড়া। এরপরে ডিল, এই ডিল দিয়ে আমরা কিন্তু একটু আমরা দেখো ড্রিল, এই শব্দটা আলাদা। এই ড্রিল শব্দটা আমাদের, এই ড্রিল আর ডিল এই দুটোর মধ্যে তফাৎ আছে। তাহলে আশা করি আমরা বুঝতে পারবো যে ডিল দিয়ে কি হচ্ছে। আমরা দেখি, ডিলের সাথে দিতে হয়, ডিলের সাথে ইনো হয়। ডিল উইথ মানে হচ্ছে কারোর সাথে কথোপকথন করা অথবা আলোচনা করা। এই যে দেখ ফিউশনে ডিল উইথ মানে হচ্ছে আলোচনা করা, আর ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা। ডিল ইন মানে হচ্ছে কি, ব্যবসা করা। এই বিষয়টা তোমাকে একটু খেয়াল করতে হবে, কারণ ডিল দিয়ে তোমাকে জ্ঞান দিলে তোমাকে বুঝতে হবে সেটা কি ব্যবসা করা বোঝাচ্ছে নাকি কারোর সাথে কথা বোঝাচ্ছে। যদি কারোর সাথে আলোচনা হয় বা কথোপকথন হয় তখন ডিল উইথ, আর যদি ব্যবসা করা বোঝে তখন আমরা ডিল ইন দিয়ে করবো। আশা করি আমরা এই কয়টা প্রিপজিশন আমাদের বোঝা হয়েছে, এবং আমি আবারও বলছি এগুলো বারবার করতে করতে তোমাদের অবশ্যই এই বিষয়গুলো তোমাদের দপ্তরে চলে আসবে। তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, আমরা পরবর্তী বিষয় নিয়ে একটু দেখব। ইয়েস, আমরা এখন দেখতে পাচ্ছি যে লুক নিয়ে শুরু করব। লুক, চলো আমরা লুক, ঠিক আছে।
তাহলে লুকের সাথে ফর হয়, লুকের সাথে ইনটু হয়, লুকের সাথে ওভার হয়, লুকের সাথে আপ হতে পারে, লুক অ্যাট হতে পারে, লুক আফটার হতে পারে, লুক ডাউন আপন হতে পারে। তাহলে দেখেছো প্রিয় শিক্ষার্থী লুকের সাথে অনেকগুলো প্রিপোজিশন তোমার হতে পারে, এবং প্রত্যেকটা প্রিপোজিশন যখন তুমি বসাবা তখন কিন্তু একটা একটা আলাদা আলাদা মিনিংস কিন্তু হয়ে যাবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস কিন্তু আমরা মনে রাখবো এটা অনেকটা গ্রুপ ভার্বের মতো, যেখানে অর্থের একটা বিষয় কিন্তু এখানে অবশ্যই যুক্ত থাকে। প্রিয় শিক্ষার্থী চলো আমরা দেখবো যে লুকের সাথে ফর বুঝালে কি হয়। লুকের সাথে ফর কখন হবে? কোনো কিছু খোঁজা, যদি কোনো কিছু খোঁজা বলে তখন লুক ফর হবে। অনুসন্ধান করার ক্ষেত্রে আমরা লুক ইনটু দিব। এই ক্ষেত্রে তোমার একটা প্রশ্ন থাকতে হবে যে স্যার খোঁজা বা অনুসন্ধান করাটা তো স্যার একই। হ্যাঁ, ভেরি গুড, ভালো কথা। তবে এখানে আমরা এটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি। যখন পুলিশ কোনো কিছু অনুসন্ধান করবে বা কোনো স্পেশাল ফোর্স যখন কোনো কিছু খুঁজবে তখন আমরা লুক ফর না দিয়ে লুক ইনটু দিয়ে ক্লাস মানে আনসারটা করতে পারি। যেমন আমি যদি বলি দ্য পুলিশ লুকড অ্যাট দ্য ম্যাটার, তাহলে যখন তুমি বলতে পারো লুক ইনটু, তাহলে ইনটু মানে হচ্ছে অনুসন্ধান করা, লুক ফর মানে খোঁজা, লুক ওভার, লুক ওভার মানে হচ্ছে পরীক্ষা করা। খুব ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন লুক ওভার। পরীক্ষার্থীরা যখন পরীক্ষা লেখে, তোমরা যারা পরীক্ষা দেওয়ার পর রিভিশন করো, এই রিভিশন করার পরে যখন তুমি দেখছো তখন তুমি কি বলবা? লুক ওভার, লুক ওভার পরীক্ষা করো। লুক আপ মানে হচ্ছে শব্দার্থ করি। হ্যাঁ, আমি যদি বলি যে একটু বইটা থেকে শব্দার্থটা খুঁজে বের করো, তাহলে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য বুক বা ইন ইউর বুক এরকম বলতে পারো। তাহলে লুক আপ হচ্ছে শব্দার্থ খোঁজা। লুক অ্যাট এটা তোমাদের জানা আছে, তাকানো। লুক আফটার এটাও তোমাদের কমনলি জানা আছে, যত্ন নেওয়া, দেখাশোনা করা। অ্যান্ড লুক ডাউন, দেখো ডাউন একটা প্রিপোজিশন, আপ একটা প্রিপোজিশন। অনেকের ধারণা থাকে যে শুধুমাত্র প্রিপোজিশন একটা বসে। প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য বলবো, দেখো ডাউনটাও প্রিপোজিশন এবং আপটাও প্রিপোজিশন। তাহলে পরপর দুটো প্রিপোজিশন বসতেও পারে, যেমন এখানে বসে লুক ডাউন। তোমাকে এখানে লুক ডাউন দেওয়ার পরে যদি গ্যাপ দিয়ে দেয় তখন তোমাকে এখানে আপন লিখতে হবে। আর পুরো লুক ডাউন আপনের অর্থ হচ্ছে অবজ্ঞা করা। তাহলে আমরা যদি বলি উই শুড নট লুক ডাউন আপন দ্য পুর, এরকম যখন বলবো তখন লুক ডাউন আপন লিখতে পারি, অবজ্ঞা করা বা ঘৃণা করা। তাহলে আশা করছি তোমাদের লুক নিয়ে আশা করি ক্লিয়ার হয়েছে। তোমরা একটু দেখো যে লুক ফর, লুক ইনটু, লুক ওভার, লুক আপ, লুক অ্যাট, লুক আফটার, লুক ডাউন আপন কখন কোনটার অর্থ কি হচ্ছে সেটা একটু বারবার দেখলে তোমরা অবশ্যই আনসার তোমার খুব সুন্দর করে আনসারটা হয়ে যাবে। এরপর আরো কয়েকটা প্রিপোজিশন যদি তোমাদেরকে দেখাই, যেমন রান, রেন ইনটু, এখানে রান আছে, আর দিয়েও করা যায়, পাঁচটাতে দিয়েছে। তো এটা হচ্ছে কি রেন ইনটু মানে বা রান ইনটু মানে হচ্ছে কি ঋণগ্রস্ত, আর রান আফটার মানে হচ্ছে হাঙ্কার আফটার মানে একই শব্দ, কোনো কিছু পেছনে পেছনে ছোট। রান আফটার বা হাঙ্কার আফটার মানে হচ্ছে কোনো কিছু পেছনে পেছনে ছোট। প্রিয় শিক্ষার্থী এটা তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে, প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই বিষয়টা বুঝেছো। আমি একটু তোমাদেরকে যে বিষয়টা বলবো তোমরা চাইলে এটা একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো। আশা করি এটা বুঝতে পেরেছো এবং তোমরা স্ক্রিনশট দিয়ে এটা নিতে পেরেছো। এখন আমি তোমাদেরকে একটা এই যে বললাম যে এতক্ষণ যে আমরা ডিসকাশন করলাম যে কয়টা প্রিপোজিশন নিয়ে, সেই প্রিপোজিশনগুলো তোমরা কেমন বুঝতে পেরেছো সেই বিষয়টা বুঝবার জন্য আমরা এখন তোমাদেরকে নিয়ে একটি এমসিকিউ টেস্ট শুরু করছি। চলো তাহলে আমরা আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আমাদের কথা যে হলো সেই কথাগুলো কেমনভাবে আমরা বুঝতে পেরেছি, সেই বোঝাটা কেমন হলো সেটা বুঝবার জন্য আমরা এখন এমসিকিউ টেস্ট বুঝবো। প্রিয় শিক্ষার্থী এবার তোমাদেরকে আমি যে বিষয়টি দেখাতে চাইছি যে এতক্ষণ ধরে তোমাদের যে প্রিপোজিশনগুলো ডিসকাশন করে দিয়েছি, কখন কোন প্রিপোজিশনটা কেন দেব সেই বিষয়টি তোমাদেরকে একটু জানিয়ে দেব এবং তোমাদের জন্য এমসিকিউর মাধ্যমে তোমাদেরকে আমি আজকে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাসটি শেষের দিকে নিয়ে এসেছি। চলো আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এমসিকিউ তোমাদের জন্য রেখেছি। প্রথম কোশ্চেনটা আমরা একটু দেখব এবং তোমাদেরকে একটু জানিয়ে রাখি তোমরা আগে একটু ট্রাই করবে যে তোমরা কোনটা উত্তর করবা, সেই উত্তরটা তোমরা একটু ট্রাই করার জন্য তোমাদেরকে সামান্য একটু সময় দিব, তারপর আমি তোমাদেরকে এটা ব্যাখ্যা দিয়ে দেব। ওকে, এখানে লেখা আছে দ্য ম্যান ইজ ব্লাইন্ড ড্যাশ ওয়ান আই। প্রিয় শিক্ষার্থী ওয়ান আই, ব্লাইন্ড ড্যাশ ওয়ান আই, আমরা একটু আগে বলেছি যে অন্ধত্ব যদি বোঝায় তখন আমরা কি প্রিপোজিশন দেব এবং যখন উদাসীন বোঝাবে তখন কি প্রিপোজিশন দেব সেটা আমরা একটু আগে দেখেছি। তো আশা করছি তোমরা এর মধ্যে আনসার করে নিয়েছো। অ্যান্ড
আমরা এটার উত্তর দেখব, এন্ড এটার উত্তর হচ্ছে তোমার ইয়েস ব্লাইন্ড অফ। তাহলে এখানে আমি তোমাদের জন্য নোটে রেখে রেখেছি, এখানে অন্তত বোঝাতে ব্লাইন্ডের সাথে অফ হয়েছে। আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে ওয়ান আই, সে এক চোখ অন্ধ, তখন আমরা ব্লাইন্ডের সাথে কি দিব? অন, ফর, টু এর মধ্যে কোনটা দিব? ব্লাইন্ড অফ। নেক্সট কোশ্চেন নাম্বার 2, দ্য ম্যান ডাইড ড্যাশ অ্যাক্সিডেন্ট। ইয়েস প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে একটু আগে আমি বলেছিলাম যে ডাই সাথে অনেকগুলো প্রিপোজিশন হয়, ডাই ফর, ডাই উইথ, ডাই বাই, ডাই অন। এখানে কিন্তু তোমরা একটু কোশ্চেনটা সলভ করার আগে দেখো এমসিকিউ অপশনগুলোতে কি দিয়েছে, ডাই, ইন অর্থাৎ ইন, ফর, বাই, অফ দিয়েছে, এবং এখানে কিন্তু ক্লু আছে অ্যাক্সিডেন্ট। আমরা বলেছি দুর্ঘটনায় যখন মারা যাবে তখন ডাইয়ের সাথে কি হয়? ডাইয়ের সাথে ইয়েস, ডাইয়ের সাথে অবশ্যই কি দিতে হবে? বাই। এবং তোমাদের জন্য আবার আমি নোটটা লিখে রেখেছি যে দুর্ঘটনায় মারা যাওয়ার বোঝাতে ডাইয়ের সাথে বাই ব্যবহার করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা আরেকটা কোশ্চেন আমরা এখন সলভ করব। ইয়েস, তোমরা দেখতে পাচ্ছ দ্য ম্যান ইজ লুকিং ড্যাশ ইজ লস্ট লাইক। এখানে আসলে ইসটা দিব না, আমরা লিখব দ্য ম্যান ইজ লুকিং ড্যাশ ইজ লস্ট লাইক। আমরা ইসটা এখানে দিব না, আমরা একটু ওটা ঠিক করে নিই। এই যে ইজ দিব না আমরা, এখানে হবে হিজ। ঠিক আছে, এটা আমরা একটু ঠিক করে নিলাম। তাহলে এবার তোমরা আমাকে সেই উত্তরটি দিবে, দ্য ম্যান ইজ লুকিং ড্যাশ ইজ লস্ট লাইক। তাহলে আমরা বলেছি যে লুকের সাথে কি কি হতে পারে? আমরা তো দেখেছি লুক টু, লুক ফর, লুক অফ, লিকুইড, এখানে অপশন আছে। আমরা বলেছি কোনো কিছু খোঁজা যদি বোঝায় তখন লুকের সাথে কি হয়? লুক ইনটু নাকি লুক ফর, কোনটা দিন? এন্ড লুক ফর। কেন? কোনো কিছু খোঁজা এর বোঝাতে আমরা লুকের সাথে অবশ্যই ফর দিই। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এন্ড আমরা পরবর্তী বিষয়টাতে চলে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি 4 নম্বর কোশ্চেনটাতে, দ্য বয় হ্যাজ বিন কিউরড ড্যাশ ইজ ডিজিজ। তাহলে কিউরড এর সাথে আমরা কি প্রিপোজিশন দেব? একটা অপশন দেখো, অফ আছে, অন আছে, ফর আছে, বাই আছে। প্রিপোজিশনে তোমরা নিশ্চয়ই বলতে চাইছো অফ, আবার কে কে বলতে চাইছো অন, এন্ড কে কে বলতে চাইছো বাই, কিন্তু আমি বলতে চাইছি ফর না। তাহলে কি হবে? ফর নাকি অফ? and it is wrong and it is wrong and it is wrong। তাহলে কিওয়ার্ডের সাথে কি হবে? অফ। কারণ আমি এটা কেন বললাম? এই কারণে কিওয়ার্ডের সাথে ফর ফর এই কমন দিয়ে আমাদের এটা মাথায় কিন্তু সেট হয়ে যায়। সে কারণে তোমাকে আমি এটা ক্লিয়ারেন্স করার জন্য কিওয়ার্ড ফর বলেছি। আসলে সবসময় আমরা মনে করি অফ হবে, আরোগ্য বোঝাতে আর কি, আরোগ্য মানে কোনো কিছু থেকে মুক্তি লাভের জন্য, ভালো হয়ে যাবে। এন্ড কোশ্চেন নাম্বার 5 এ চলে এসে হি ডাই ড্যাশ হিজ কান্ট্রি। এখানে কিন্তু একটা কনফিউশন আমাদের মধ্যে আছে। তোমরা আগে তোমাদের প্রশ্নটা তোমরা পড়ো এন্ড তোমরা তোমাদের মতো করে একটা আনসার মেক করো। হি ডাই ড্যাশ হিজ কান্ট্রি। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফর আছে, ফর্ম আছে, ইন আছে, বাই আছে। এখন এখানে বোঝাচ্ছে যে হিজ কান্ট্রি, সে তার দেশের জন্য মারা গেছে। তো আমরা প্রিয় শিক্ষার্থী বলেছি দেশের জন্য যখন মারা যাওয়া বোঝাবে তখন কিন্তু আমরা অবশ্যই ডায়ের সাথে, দেশের জন্য যখন মারা যাবে তখন আমরা ডায়ের সাথে কি দেব? ফর দেব। কিন্তু এখানে একটা জিনিস দেখো, তোমাদের যে বিষয়টি আমি তোমাদেরকে দেখাতে চেয়েছি যে এখানে যদি ডাই ড্যাশ কান্ট্রি বলতো তখন হিজ না থাকতো, তখন তুমি চাইলে এখানে ইন দিয়েও করতে পারতো। যেহেতু দেশের জন্য মারা গিয়েছে বললো তখন আমরা কি দিব? এ ডাই ফর হিজ কান্ট্রি। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন নাম্বার 6। ইয়েস, হি ডিলস ড্যাশ ক্লাউডস। তোমাদের আনসারটা তোমরা করো। অপশনে আছে ইন, ফর, উইথ, বাই। এন্ড তোমরা এর মধ্যে শিখেছো যে ডিলস এর সাথে দুটো প্রিপোজিশন হয়, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে উইথ। আমরা মনে রেখেছি যে ইন হয় কখন? ব্যবসা করা বোঝাতে, আর উইথ হয় আলোচনা বা কথা বলার। তাহলে হি ডিলস ড্যাশ ক্লাউডস, নিশ্চয়ই ক্লাউডস এসে ব্যবসা করতে বোঝাচ্ছে। তাহলে ব্যবসা করার ক্ষেত্রে আমরা কি দেব? ডিলস ইন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ডিলস এর সাথে কি হবে? ইন হবে। তো আমরা চলে যাচ্ছি এই যে ইন, আমি তোমাদেরকে দিয়ে রাখছি ব্যবসা করা বোঝাতে ডিলস এর সাথে। এন্ড
পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 7। তাও ডিল নিয়ে আমরা একটা দিয়েছি, হি ডিলস ওয়েল ড্যাশ হিজ নেইবারস। হি ডিলস ওয়েল ড্যাশ হিজ নেইবারস। তাহলে ডিলস এর সাথে আমরা ইনও দিই, উইথ দ্য একটু আগে বললাম, এবং তোমরা তোমাদের উত্তরটা মেক করো। ইন আছে, উইথ আছে, বাই আছে এবং ইন আছে। এন্ড এটার উত্তর হচ্ছে, যেহেতু বলছে হি ডিলস ওয়েল, সে ভালোই কি করে, তার প্রতিবেশীর সাথে কি করে, কথা বলে। তাহলে আমরা এটার উত্তর কি দিচ্ছি, ডিলস। আলোচনা করা বোঝাতে ডিলস এর সাথে উইথ হয়। এরপর আমরা কোশ্চেন নাম্বার 8 এ যাব। পার্সিভারেন্স, খুব বেশি ইম্পর্টেন্ট একটা শব্দ, পার্সিভারেন্স। বেসিক্যালি তোমরা জানো যে, আমরা জানি যে, তোমরা জানো, তোমরাও জানো, আমরাও জানি, আমরা সবাই জানি যে অধ্যবসায়হীন কোনো কিছু হয় না। অর্থাৎ পার্সিভারেন্স মানে তদবশ্যই। তো বলছে পার্সিভারেন্স ইজ এসেনশিয়াল ড্যাশ সাকসেস। প্রয়োজন, সফলতার জন্য কি প্রয়োজন, অধ্যবসায়ের জন্য প্রয়োজন, সফলতার জন্য কি প্রয়োজন, এসেনশিয়াল। এসেনশিয়ালের সাথে আমরা কি দেব, টু অ্যাড বাই। আমরা মনে রাখবো এখানে এসেনশিয়ালের সাথে আমরা ফর এবং টু দুটোও কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় ব্যবহার করতে পারি। এখানে কিন্তু কোনো প্রসেসিভ নাই। প্রসেসিভ মানে আমি যদি বলি হিজ বলি, হার বলি, অর্থাৎ কোনো একটা প্রসেসিভ যদি দিতাম তখন এসেনশিয়ালের সাথে কিন্তু ফর দেওয়া যেত। কিন্তু দেখো এখানে কোনো কিছু আছে, কিছু নেই মনে করো, তখন কিন্তু আমরা কি দেব, টু দেব। তাহলে পার্সিভারেন্স ইজ এসেনশিয়াল টু সাকসেস। এই দেখো তোমাদের জন্য আমি একটা নোট লিখে রেখেছি, অত্যাবশ্যকের জন্য এসেনশিয়ালের সাথে টু বসাতে হয়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী এমসিকিউ দেখব। এন্ড এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 9। তোমরা তোমাদের মতো আনসার মেক করো। মাই ফাদার নেভার ডিবেটেড ড্যাশ দ্য ট্রুথ। তাহলে একটু দেখো, ইন ফর্ম অ্যাড টু আছে। ডিবেটেড, বঞ্চিত, কোনো কিছু থেকে বঞ্চিত বা বিচ্যুত, বিরত, এগুলো থেকে বোঝাতে আমরা ম্যাক্সিমাম সময় এগুলোর ক্ষেত্রে ফর্ম ব্যবহার করি। তাহলে তোমাদেরকে আমরা উত্তর বলে দিয়েছি, মাই ফাদার নেভার ডিবেটেড ফর্ম দ্য ট্রুথ। এই যে ডিবেটেডের সাথে ফর্ম বোঝাচ্ছে, ডিবেটের সাথে ফর্ম হবে এবং এটা চ্যুত হওয়া বা বিরত না হবে, কোনো কিছু থেকে বিরত থাকা থেকে বোঝাচ্ছে। তো আশা করি আমরা বেশ কিছু বিষয় আমরা জানতে পারছি। কোশ্চেন নাম্বার 10 আমরা চলে এসেছি। মাই ফাদার হিন্ডার্ড মি ড্যাশ গোয়িং টু সিনেমা। প্রেসিডেন্ট একটু দেখো, তোমাদের একটু আগে বলেছি যে হিন্ডারেন্স হলে একটা প্রিপজিশন হয়, হিন্ডার্ড হলে আরেকটা প্রিপজিশন হয়। এখানে আমি তোমাদেরকে একটা টেকনিক শেখাবো। মাই ফাদার হিন্ডার্ড, দেখো এটা কিন্তু ভার্ব, কি এটা কিন্তু ভার্ব। তো হিন্ডার্ডের সাথে দুটো প্রিপজিশন হয়। তা আমি আগে দেখাই যে এখানে লেখা আছে কি হিন্ডার, এটা কি ভার্ব, আরটা আমি হিন্ডার লিখতেছি। এটা কি লিখলাম, হিন্ডারেন্স, এটা কিন্তু নাউন। তো তোমরা মনে করো যদি হিন্ডার্ড হয় অর্থাৎ ভার্ব হয়, তখন কিন্তু এই হিন্ডারের সাথে তোমার লিখতে হবে ফর্ম। তাহলে ভার্ব কোনটা, হিন্ডার, তাহলে এটার সাথে কি হবে, ফর্ম। আর নাউন হলে তখন সেটা ক্ষেত্রে হবে টু। তাই তোমরা এর মধ্যে উত্তর বুঝে গেছো। মাই ফাদার হিন্ডার ড্যাশ, হিন্ডার মি ড্যাশ গোয়িং টু সিনেমা। এন্ড এটার উত্তর তোমরা বুঝে গেছো। যেহেতু হিন্ডারটা ভার্ব, সেজন্য আমরা এখানে ফর্ম কাউকে বাধা দেওয়া বোঝাতে হিন্ডার ফর্ম হয় এবং ভার্ব হলে আমরা ফর্ম দেব। এন্ড আমরা চলে যাচ্ছি পরবর্তী আরটি এমসিকিউতে। দেয়ার ইজ নো রেমেডি ড্যাশ দ্য ক্যান্সার। তো রেমেডির সাথে কি হয় তোমাদের জানা আছে, বেসিক্যালি তোমরা এই আনসারটি চট করে ফেলো। রেমেডি ড্যাশ দ্য ক্যান্সার এন্ড রেমেডি ফর। রেমেডি ফর প্রতিকার বোঝাচ্ছে, রেমেডির সাথে কি হয়, ফর, প্রতিকার বোঝাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এন্ড সর্বোপরি আমরা যে এমসিকিউ দিয়ে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের যে বিষয়টি শেষ করতে চলেছি, সেই বিষয়টি তোমাদেরকে একটু জানিয়ে দিব। সেটি হচ্ছে যে এখানে তোমাদের জন্য যে প্রশ্নটি দিয়েছি সেটা হচ্ছে, মাই ফ্রেন্ড কংগ্রেচুলেটেড মি ড্যাশ মাই সাকসেস। কি হবে, অন, ফর, ইন, অফ। এন্ড অবভিয়াসলি এটার উত্তর হচ্ছে অন। কংগ্রেচুলেটেড অন মানে হচ্ছে কি, অভিনন্দন জানানো। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে এইভাবে করে আমি চেষ্টা করেছি যে অ্যাপ্রোপ্রিয়েটের
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে যে প্রবলেমগুলো হয়, বিশেষ করে যে প্রিপজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেগুলো বেশি আসে সেই প্রিপজিশনগুলোকে নিয়ে মূলত তোমাদেরকে আমি এখানে দেখাতে চেয়েছি। এরপরে তোমাদের আমি এখানে একটা বিষয় একটু বলতে চাই যে তোমাদের পরীক্ষা রিলেটেড যে প্রিপজিশন, অর্থাৎ তোমাদেরকে এমসিকিউ আকারে হয়তো বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষার্থী তাদেরকে এভাবে সলভ করতে হয়, কিন্তু আমি তোমাদেরকে এমসিকিউ আকারে দেখানোর একটাই উদ্দেশ্য, যে সেটি হচ্ছে যাতে তোমরা বেসিক বিষয়টি ক্লিয়ার করতে পারো এবং তোমরা কেমন করে পাচ্ছ সেই বিষয়টি যাতে জানতে পারো, আমি সেটা দেখাতে চেয়েছি। আর তোমাদের জন্য আমি একটু যদি আটটা বিষয় যদি একটু দেখাতে চাই, সেটি হচ্ছে দেখো তোমাদেরকে আমি একটু এখানে নিয়ে যাই। আশা করি তোমরা বুঝতে পারো যে পরীক্ষায় এই যে প্র্যাকটিস, পরীক্ষায় তোমাদেরকে তোমরা যারা ক্লাস 9, 10 কিংবা ইন্টারমিডিয়েটের যারা স্টুডেন্ট তারা কিন্তু তাদের কিন্তু এভাবে কিন্তু প্রশ্ন সেট করাবো। অর্থাৎ আমি বলছি না যে 5টা দেবে, সেটা বলছি না, আমি বলতে চাচ্ছি তোমাদের প্যাসেজ আকারে কিন্তু প্রশ্ন থাকবে এবং তোমাদেরকে সলভ করতে হবে। চলো আমরা আজকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ক্লাসটি এই প্র্যাকটিস অর্থাৎ প্যাসেজ দিয়ে যেভাবে প্রশ্ন মানে থাকে সেটা দিয়ে আমরা আমাদের আজকে ক্লাসে শেষ করব। চলো প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটু দেখিয়ে দিই বা তোমাদের একটু দেখাই যে প্রশ্নটা কি লেখা আছে। যে বলছে মিস্টার ওয়েং ইজ এ থাইরিস্ট, he deals dash umbrella but he deals well dash the customer, he is our dash good relation dash the customers, he has invited some dash that dash dinner today। তোমরা যদি এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এন্ড আশা করি এটা তোমরা খুব সুন্দর করে সলভ করতে পারবে। চলো আমরা এটার সলিউশনটা আমরা একটু দেখব। প্রথমে দেখো যে বলছে ডিলস ড্যাশ আমব্রেলা, তাহলে কিসের ব্যবসা করে? ছাতা। তাহলে আমরা বলছি ব্যবসা করার পর বুঝাতে ডিলসের সাথে কি হবে? ইন হবে। তো সুতরাং এখানে ভয় পাওয়ার কিছু নেই। নেক্সট, বাট হি ডিলস ওয়েল ড্যাশ দ্য কাস্টমার্স, সে কিন্তু কাস্টমারদের সাথে ক্রেতাদের সাথে কি করে? ব্যবহার করে, আলাপ আলোচনা করে। তাহলে আমরা জানি ডিলসের সাথে কি দিব? উইথ দিব, ডিলস উইথ। আর আমরা শিখেছি যে ইজ অ্যাওয়ারের সাথে কি হয়? অফ হয়, সচেতনতা বুঝাতে। তো বলছে ইজ আওয়ার গুড রিলেশন ড্যাশ দ্য কাস্টমার, তাহলে কার সাথে সাথে বুঝাতে আমরা কি দেব? গুড রিলেশন উইথ দ্য কাস্টমার, টু লেখা যায় উইথ দ্য কাস্টমার। হি হ্যাজ ইনভাইটেড সাম অফ দেম, কিসের জন্য করেছে? ফর ডিনার। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত তোমাদের জন্য যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ক্লাস। আশা করছি আমার এই ছোট্ট ক্লাসের মধ্যে দিয়ে তোমরা বিশেষ কিছু ইনফরমেশন তোমরা জানতে পেরেছো এবং আমরা পরবর্তী তোমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ কিছু ক্লাস নিয়ে আসবো এই আশাটুকু রেখে আজকের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের আমি ক্লাসটি শেষ করছি। এর আগে পার্ট 1 এর ক্লাসে তোমাদেরকে আমি বেসিক কিছু ইনফরমেশন দিয়েছিলাম। আজকে আমি মূলত এটি প্রিপজিশন আমার দ্বিতীয় ক্লাস, পার্ট 2 ক্লাস। এই পার্ট 2 ক্লাসে আমি তোমাদেরকে দেখাতে চেষ্টা করেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কিভাবে ব্যবহার করতে হবে এবং কিভাবে তুমি সেই অর্থগুলো জেনে সেন্টেন্সে লিখতে পারবে সেই বিষয়টি তোমাদেরকে জানিয়েছি। আশা করছি তোমরা আমার এই ভিডিওটির মধ্যে দিয়ে তোমাদের যে ইনফরমেশন, যে প্রশ্ন সেগুলো জানতে পেরেছো। তোমরা কমেন্টস বক্সে ক্লাসটি কেমন হলো এবং ক্লাসের যে প্রশ্ন বা ক্লাস নিয়ে যে কোনো বিষয় যদি জানানোর থাকে অবশ্যই আমাকে জানাবা এবং আমার সাথে থাকবা। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।